স্কিমা বলতে কি বোঝেন অথবা স্কিমা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে বলুন। স্কিমা বা তথ্যকোষ শব্দটি বার্টলেট 1932 সালে প্রথম প্রয়োগ করেন। অন্যান্য বিষয়ের তুলনায় শিক্ষাবিজ্ঞানে স্কিমা শব্দটি অনেক বৃহত্তর মাত্রা পেয়েছে। সাধারণত স্কিমা হলো মানুষের দ্বারা সংগৃহীত জনরাশি। R.L. ট্রাস্কের ভাষায় schema is a set of knowledge that is idealized from experience. অন্যদিকে হোসেইন তেভাকলি স্কিমার সংজ্ঞায় বলেছেন, a schema is a complex knowledge structure which group all that an individual knows about or associates with a particular concept. অর্থাৎ স্কিমা হলো একটি জটিল জ্ঞান প্রক্রিয়া যার দ্বারা কোনো ব্যক্তি নিজ অর্জিত জ্ঞান দ্বারা অন্য কোনো অর্জিত জ্ঞানের সঙ্গে সংযোগ রক্ষা করে। আসলে স্কিমা হলো ব্যক্তির সংগৃহীত জ্ঞানমালা। শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীকে এই জ্ঞানমালা বা তথ্যকোষের সঙ্গে পরিচয় ঘটানো হলো শিক্ষকের একটি অনিবার্য দায়িত্ব। ভাষাতাত্ত্বিক গবেষণায় চমস্কির যে কোনো দুটি অবদান চিহ্নিত করুন। চমস্কি বলেন, জন্মের সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ ভাষার প্রকৃতি ও ভাষা অর্জন সংক্রান্ত বিষয়গুলি নিজ মস্তিষ্কে বহন করে এবং ভাষা শেখার প্রয়োজনীয়তা থেকে ভাষা অর্জন অথবা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শুরু হয়। সঠিক ভাষাটি প্রাণী শিখে নেয়। চমস্কি এটির নাম দেন প্যারামিটার সেটিং মডেল। এই ধারণাটি সাইকোলিঙ্গুইস্টিক্স নামেও পরিচিত, যা মনোবিদ্যার কগনিটিভ সাইকোলজির একটি অংশ। অপরটি হল চমস্কি সর্বপ্রথম জেনারেটিভ গ্রামার ধারণাটি প্রবর্তন করেন। জেনারেটিভ গ্রামার বলতে বোঝায় কোনো বিশেষ ভাষার ব্যাকরণবিদ্যাকে, যার দ্বারা সেই ভাষার সকল বাক্যকে চিহ্নিত করা যায় এবং তার যথাযথ ব্যাখ্যা দেওয়া যায়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ধারণা সাধারণত আসে 1857 to 1913 সালে সুইস ভাষাবিদ ফার্দিনান্দ দ্য সসুর এর ভাষাতত্ত্ব সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে, যাকে আধুনিক ভাষাবিজ্ঞানের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান হলো ভাষাবিজ্ঞানের সেই শাখা যেখানে ভাষার অর্থ, রূপ, গঠন ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। ভাষা দক্ষতা কি? প্রতিনিয়ত অভ্যাস ও নিয়মিত প্রশিক্ষণ দ্বারা ভাষা শিখনের বিষয়ে শিক্ষার্থী বা শিক্ষক যে স্পষ্টতা বা দক্ষতা অর্জন করে থাকেন তাকে ভাষা দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলে। ভাষায় দক্ষতা অর্জনের জন্য উপযুক্ত ভাষা নির্বাচন, তাতে পর্যাপ্ত জ্ঞান অর্জন এবং প্রতিনিয়ত পঠন ও অভ্যাসের দ্বারা বজায় রাখা প্রয়োজন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ আ মেজারমেন্ট অফ হাউ ওয়েল অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ মাস্টার a language proficiency is measured in terms of respective and expressive language skills, syntax, vocabulary, semantics and other area that demonstrate language abilities. গৃহভাষা ও বিদ্যালয় ভাষা কি? গৃহভাষা ও বিদ্যালয় ভাষা সম্পর্কে আলোচনা করা হলো। গৃহভাষা অথবা হোম ল্যাঙ্গুয়েজ। জন্মের সঙ্গে সঙ্গে কোনো শিশু একটি পরিবার জীবনে স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন শুরু করে। পরিবারের সঙ্গে জীবনযাপনের সময়কাল থেকে শুরু হয় ভাষা শ্রবণ ও ভাষা অনুকরণ প্রণালী। পরিবার জীবনে সমাজবদ্ধ জীবরূপে বসবাসকালে কোনো শিশু যে ভাষা বা ভাষাগুলি তার পিতা, মাতা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে শ্রবণ ও অনুকরণের মধ্য দিয়ে অর্জন করে তাকে একসঙ্গে গৃহভাষা বা হোম ল্যাঙ্গুয়েজ বলে। বিদ্যালয় ভাষা অথবা স্কুল ল্যাঙ্গুয়েজ। ছাত্র জীবনে কোনো শিশু বিদ্যা ও জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে ভাষাও অর্জন করে থাকে। কোনো শিশু তার পাঠ্যক্রমের বইয়ে লিখিত ভাষা ও শিক্ষকের শিক্ষণের ভাষা সমানভাবে অর্জন করতে থাকে। সেই অর্জিত ভাষায় সে বিদ্যার্জন করে ও সহপাঠীদের সঙ্গে ভাগাভাগিও করে। শিক্ষার্থীর বিদ্যালয় ও শ্রেণীকক্ষের এই ভাষাকে সামগ্রিকভাবে বিদ্যালয় ভাষা অথবা স্কুল ল্যাঙ্গুয়েজ বলে। পাঠ্যক্রমে ভাষার বিবৃতি বলতে কি বোঝেন? পাঠ্যক্রমে বিবৃতি ভাষা বলতে কি বোঝেন?
প্রত্যেকটি দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম শব্দটি বহুল প্রচলিত। পাঠ্যক্রম বলতে বোঝায় একটি শিশুর তার নির্দিষ্ট শিক্ষালয়ে নির্মিত ও নির্বাচিত পাঠ্যসূচির সমন্বয় এবং তার অনির্বাচিত সামগ্রিক কার্যকলাপ। তবে এই পাঠ্যক্রমের জ্ঞান শিক্ষার্থীদের চেতনা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে তখনই যখন পাঠ্যক্রমের প্রতিটি বিষয়ের নির্দিষ্ট ভাষা যথাযথভাবে ব্যবহার করা হবে। অর্থাৎ জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ্যক্রমে সুনিশ্চিত ও সঙ্গতিপূর্ণ ভাষা অন্তর্ভুক্তিকরণই পাঠ্যক্রম বিস্তৃত ভাষা। মুক্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন। মুক্ত প্রশ্নের দুটি সুবিধা হলো নিজের ভাষায় প্রকাশ। এই ধরনের প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা নিজের ভাষায় প্রকাশ করতে পারে। প্রশ্নদাতার প্রভাববিহীন। ব্যক্তির নিজের মতামত প্রকাশ করার সময় প্রশ্নদাতার আবেগ কোনোভাবেই প্রস্তাব বিস্তার করতে পারে না। উপভাষা কী? উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক রূপ যেটি ভৌগোলিকভাবে পৃথক কোনো একটি অঞ্চলের ভাষা এবং অন্যান্য ভাষাগোষ্ঠীর থেকে স্বতন্ত্র হয়ে থাকে। সুকুমার সেন বলেছেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাছাঁদকে উপভাষা বলে। উপভাষার সংজ্ঞায় মাইকেল পিয়ার্স বলেছেন, ডায়ালেক্ট ইজ আ particular variety of a language which is regionally or socially distinctive। অর্থাৎ উপভাষা হলো একটি নির্দিষ্ট ভাষা বৈচিত্র্য যা আঞ্চলিক বা সামাজিকভাবে স্বতন্ত্র। প্রশ্নকরণ কি? কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মনোচিন্তার গঠন ও আন্তঃব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলার জন্য বিভিন্নভাবে জিজ্ঞাসা করে থাকে, যাতে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ক্রমশ অগ্রসর হয়। এই প্রশ্নকরণের দ্বারা কোনো ব্যক্তির মনে যেমন কৌতূহল জাগানো যায়, ঠিক তেমনি কোনো সমস্যার সঠিক দিক নির্দেশন করা যায় এবং সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়। প্রশ্নকরণ হচ্ছে কোনো ব্যক্তির অন্তর্দৃষ্টি বিকাশের একটি গঠন ও পরিচালন প্রক্রিয়া। ভাষা সম্প্রদায় কি? যখন কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর মানুষ কোনো একটি নির্দিষ্ট ভাষায় কথা বলে তখন তাকে ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি বলে। উদাহরণ, সাঁওতালি ভাষায় কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা আদর্শ ভাষা না হলেও সেই সম্প্রদায়ের মানুষ তাদের নিজেদের মধ্যে সাঁওতালি ভাষায় কথোপকথন করে থাকে। গামফার্স এর মতে, আ স্পিচ কমিউনিটি ইজ এনি হিউম্যান অ্যাগ্রিগেট characterized by regular and frequent interaction by means of a shared body of verbal signs and set off from similar aggregates by significant differences in language uses. নোয়াম চমস্কির লেখা দুটি বইয়ের নাম লিখুন। নোয়াম চমস্কির লেখা দুটি বইয়ের নাম হলো কারেন্ট ইস্যুজ ইন লিঙ্গুইস্টিক থিওরি 1964, এটি ভাষাগত তত্ত্বের যৌক্তিক ভিত্তির একটি সংশোধিত বা প্রসারিত সংরক্ষণ, যা তিনি 1962 সালে কেমব্রিজের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত ভাষাবিদদের নবম আন্তর্জাতিক কংগ্রেসে উপস্থাপন করেছিলেন। অন পাওয়ার অ্যান্ড আইডিওলজি তার সেকেন্ড লেখা বই 1987। এই বইটির মধ্য দিয়ে চমস্কি মার্কিন পররাষ্ট্রনীতির চালনের অভ্যন্তরীণ যুক্তি খণ্ডনের চেষ্টা করে। ভাষা কি অথবা ভাষা বলতে কী বোঝেন? ভাষা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি, যার সাহায্যে মানুষ তার মনের ভাব বিনিময়ের সচেষ্ট হয়। ভাষাবিদ নোয়াম চমস্কি এর মতে, ল্যাঙ্গুয়েজ ইজ আ ন্যাচারাল অবজেক্ট, আ কম্পোনেন্ট অফ হিউম্যান মাইন্ড, ফিজিক্যালি রিপ্রেজেন্টেড ইন দ্য ব্রেন অ্যান্ড পার্ট অফ দ্য বায়োলজিক্যাল এন্ডোমেন্ট অফ দ্য স্পেসিস। চমস্কি 2002। অর্থাৎ ভাষা হলো একটি প্রাকৃতিক বস্তু, মানুষের মনের একটি উপাদান যা শারীরিকভাবে মস্তিষ্ক দ্বারা প্রতিনিধিত্ব করে এবং প্রজাতির জৈবিক সম্পদের অংশ। লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। অধ্যাপক সত্যগোপাল মিশ্র ভাষার লিখিত রূপ নিয়ে আলোচনা করেছেন। তার মতে লেখ্য ভাষা সৌন্দর্য ও রস সৃষ্টির জন্য। সেই সূত্র ধরেই লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। লেখকের ভাব অনুধাবন, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলিংস অফ রাইটার। লেখ্য ভাষা সবসময়ই সৃজনধর্মী। বক্তার বা লেখকের অনুপস্থিতিতে লেখ্য ভাষা পড়ে লেখকের চিন্তা, মনন, অভিজ্ঞতা, নিজস্বতা তথা মৌলিকতা অনুমান করা যায়। স্থায়ী নিয়ম বর্তমান, প্রেজেন্স ফিক্সড রুল। লেখক ভাষায়
স্থায়ী নিয়ম আছে যা স্থান ও কালের বেড়াজালে আবদ্ধ। তবে সঠিক শব্দ প্রয়োগের দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যতের চিন্তাধারাকে প্রস্ফুটিত করা যায়। বর্ণনামূলক পাঠ বলতে কি বোঝায়? বর্ণনামূলক পাঠ কি? যে পাঠ্য বই কোনো বিশেষ বার্তা পাঠকের কাছে প্রেরণের জন্য লেখা হয় তাকে বর্ণনামূলক পাঠ্য বলে। এই রূপ পাঠ্য লিখনের সময় কোনো নির্ভরযোগ্য গল্পের উৎস বেছে নেওয়া হয়। গল্প বর্ণনাকালে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা থাকে, তার সঙ্গে লেখক চেষ্টা করেন পাঠ্য বইটির প্রধান বার্তাটি পাঠকের কাছে পৌঁছে দিতে। বর্ণনামূলক পাঠ্যাংশে কোনো ঘটনা স্পষ্টভাবে কথ্য ভাষায় বর্ণিত হয়, যার ফলে তা শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব তৈরি করে না। উদাহরণ: পাঠ্য বই অথবা টেক্সট বুক, ভ্রমণ নির্দেশক বই। কাঠামোগত ও আধুনিক ভাষাতত্ত্বের জনক কাকে বলা হয়? ফার্দিনান্দ দ্য সসুর হলেন কাঠামোগত ও আধুনিক ভাষাতত্ত্বের জনক। পঠন দক্ষতা কি অথবা পাঠ প্রণালী দক্ষতা কি? ভাষায় দক্ষতা অর্জনের একটি প্রধান ও সক্রিয় পর্যায় হলো পাঠ প্রণালী দক্ষতা বা রিডিং প্রফিসিয়েন্সি। ভাষা গবেষক জেল্ডারেন এর ও তার সহযোগীরা এই পাঠ প্রণালীর দক্ষতা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি বিশেষভাবে উল্লেখ করেছেন সেগুলি হলো ভাষা জ্ঞান, যে বিষয়টি পাঠ করছে সেই বিষয়টির ভাষা সম্পর্কে ব্যক্তিকে দক্ষ থাকতে হবে এবং কোনটি কেমনভাবে উচ্চারিত বর্ণ তা জানতে হবে। ভাষার উচ্চারণ গতি, ল্যাঙ্গুয়েজ স্পিড, ভাষা কতটা গতিতে উচ্চারণ করতে হবে, কোথায় থামতে হবে, কোথায় আস্তে পাঠ করতে হবে তার জ্ঞান থাকা আবশ্যিক। মেটাজ্ঞানীয় কার্যাবলী, মেটাকগনিটিভ অ্যাক্টিভিটি, ভাষা উচ্চারণের স্পষ্টতা এবং মৃদু ও উচ্চস্বরের মধ্যে সামঞ্জস্যতা রক্ষার জ্ঞান। ব্যাখ্যামূলক পাঠ বলতে কি বোঝেন? আখ্যানধর্মী পাঠ কি? যে ধরনের পাঠে মূলত কোনো একটি বিশেষ আখ্যান বা বৃত্তান্ত বা গল্পকে প্রাধান্য দেওয়া হয় তাকে বলে ব্যাখ্যামূলক বা আখ্যানধর্মী পাঠ। অর্থাৎ আখ্যানধর্মী পাঠ হলো গল্প নির্ভর। এই ধরনের পাঠে গল্পের বর্ণনায় কল্পনা, প্রতীক, উপমা ইত্যাদি প্রাধান্য পাওয়া যায়, তবে গল্পের নির্দিষ্ট ও স্পষ্ট কোনো উদ্দেশ্য থাকে না। যদিও এই ধরনের পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কথন ও ভঙ্গিমা সম্পর্কে জ্ঞান লাভ করে। উদাহরণ: উপন্যাস, ছোট গল্প ইত্যাদি। একটি আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য বিবৃত করুন। আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য হলো সক্রিয়ভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত। আদর্শ ভাষা সক্রিয়ভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত। আদর্শ ভাষা কোনো দেশের সকল সরকারি কাজকর্ম, অফিস আদালত, চিকিৎসা ও আইন ইত্যাদির কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। উপভাষা পরিশীলিত রূপ, আদর্শ ভাষা কোনো বিশেষ উপভাষারই পরিশীলিত রূপ যেটি অধিক সংখ্যক শিক্ষিত ও সভ্য মানুষ গ্রহণ করেছেন, কিন্তু আদর্শ ভাষার মধ্য দিয়ে কোনো সভ্যতা বা সমাজে মননে প্রবেশ করা যায় না। বহুভাষাবাদ কি? বহুভাষাবাদ কাকে বলে? বহুভাষাবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ মাল্টিলিঙ্গুয়ালিজম। শব্দটি দুটি পৃথক শব্দ থেকে এসেছে। একটি হলো মাল্টি, যার অর্থ হলো দুই বা তার অধিক, এবং অপরটি হলো লিঙ্গুয়াল, অর্থাৎ ভাষা। সুতরাং বহুভাষাবাদ বলতে বোঝায় কোনো এটার পুরো আনসারটা দেওয়া নেই, আমি আবার এই আনসারটা দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝেন? বহু সংস্কৃতিবাদ বলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একাধিক সংস্কৃতির, ধর্মের, ভাষার ও জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে থাকার যে মনোভাব তাকে বোঝায়। এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার নিজের সংস্কৃতির প্রতি যেমন শ্রদ্ধাশীল থাকে, ঠিক তেমনি অপরের সংস্কৃতিকেও সাদরে গ্রহণ করে। একটি সমাজে বহু সংস্কৃতিবাদ যথার্থভাবে বিস্তার লাভ করলে ওই সমাজের সকল ব্যক্তির মধ্যে নিজ সংস্কৃতির পাশাপাশি অপরের সংস্কৃতির বহিঃপ্রকাশের একটি সম্ভাবনা থাকে। এটি কালচারাল প্লুরালিজম এর সঙ্গে জড়িত। বহু সংস্কৃতিবাদের সংজ্ঞায় স্টুয়ার্ট সিম বলেছেন, multiculturalism is the celebration of this cultural pluralism. It welcomes a society made of diverse racial and cultural groups. উপভাষা কি? What is dialect?
উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক রূপ যেটি ভৌগোলিকভাবে পৃথক কোনো একটি অঞ্চলের ভাষা এবং অন্যান্য ভাষাগোষ্ঠীর থেকে স্বতন্ত্র হয়ে থাকে। সুকুমার সেন বলেছেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাঁদকে উপভাষা বলে। উপভাষার সংজ্ঞায় মাইকেল পিয়ার্স বলেছেন, ডায়ালেক্ট ইজ আ পার্টিকুলার ভ্যারাইটি অফ আ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ রিজিওনালি অর সোশ্যালি ডিস্টিংটিভ। অর্থাৎ উপভাষা হলো একটি নির্দিষ্ট ভাষা বৈচিত্র্য যা আঞ্চলিক বা সামাজিকভাবে স্বতন্ত্র। শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বলতে কী বোঝেন অথবা ক্লাসরুম ডিসকোর্স বলতে কী বোঝেন? শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া হলো আধুনিক শিক্ষণ বা শিখন প্রণালীর একটি বিশেষ রূপ। এই ধরনের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সমানভাবে অংশগ্রহণ করে থাকেন। এখানে শিক্ষক পর্যবেক্ষকের ভূমিকা গ্রহণ করে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের পর্যালোচনা করে থাকেন এবং শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণার অভ্যাস তৈরি করে এবং উচ্চারণের স্পষ্টতা বৃদ্ধি করতে থাকে। Discourse is a linguistic communication seen as a transaction between speaker and listener, as an interpersonal activity whose form are determined by its social purpose. বদ্ধপ্রান্ত বা বদ্ধপ্রান্তিক প্রশ্নের দুটি সুবিধা লিখুন। বদ্ধপ্রান্ত বা বদ্ধপ্রান্তিক প্রশ্নের দুটি সুবিধা হলো দ্রুততার সঙ্গে উত্তর গ্রহণের ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকরী। বদ্ধপ্রান্ত প্রশ্ন তুলনামূলকভাবে কম ব্যয়বহুলের পাশাপাশি উত্তরসমূহ যথার্থই মানসসম্মত হয়। সহযোগিতামূলক শিখন কাকে বলে? সহযোগিতামূলক শিখন হলো এমন একটি শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা একটি দলের মধ্যে থেকে সতীর্থদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিখনের সুযোগ পায়। এখানে শিখন দলের সংখ্যা একাধিক হতে পারে। সেই ক্ষেত্রে একটি ছোট দল অন্য ছোট দলকে জ্ঞান উপলব্ধি ও প্রয়োগকে সার্থক করে তোলার জন্য অন্য আদান প্রদানের দ্বারা সহযোগিতা করে। কোঅপারেটিভ লার্নিং ডিফাইন্ড অ্যাজ স্মল গ্রুপস অফ লার্নার্স ওয়ার্কিং টুগেদার অ্যাজ আ টিম টু সলভ আ প্রবলেম, কমপ্লিট টাস্ক অর accomplish a common goal. A.T.Z. and Newman 1990। বর্ণনামূলক পাঠ বলতে কি বোঝায়? বর্ণনামূলক পাঠ্য কি? যে পাঠ্য বই কোনো বিশেষ বার্তা পাঠকের কাছে প্রেরণের জন্য লেখা তাকে বর্ণনামূলক পাঠ্য বলে। এইরূপ পাঠ্য লিখনের সময় কোনো নির্ভরযোগ্য গল্পের উৎস বেছে নেওয়া হয়। গল্প বর্ণনাকালে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা থাকে, তার সঙ্গে লেখক চেষ্টা করেন পাঠ্য বইটির প্রধান বার্তাটি পাঠকের কাছে পৌঁছে দিতে। বর্ণনামূলক পাঠ্যাংশে কোনো ঘটনা স্পষ্টভাবে কথ্য ভাষায় বর্ণিত হয়, যার ফলে তা শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব তৈরি করে না। উদাহরণ পাঠ্য বই, টেক্সট বুক অথবা ভ্রমণ নির্দেশক বই। ভাষা দক্ষতা কি? প্রতিনিয়ত অভ্যেস ও নিয়মিত প্রশিক্ষণ দ্বারা ভাষা শিখনের বিষয়ে শিক্ষার্থী বা শিক্ষক যে স্পষ্টতা বা দক্ষতা অর্জন করে থাকেন তাকে ভাষা দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলে। ভাষায় দক্ষতা অর্জনের জন্য উপযুক্ত ভাষা নির্বাচন, তাতে পর্যাপ্ত জ্ঞান অর্জন এবং প্রতিনিয়ত পঠন ও অভ্যেসের দ্বারা বজায় রাখা প্রয়োজন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ আ মেজারমেন্ট অফ হাউ ওয়েল অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ মাস্টার্ড আ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ মেজার্ড ইন টার্মস অফ রিসেপটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ language skills, syntax, vocabulary, semantics, and other areas that demonstrate language abilities. স্কিমা বলতে কি বোঝেন অথবা তথ্যকোষ কি অথবা স্কিমা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে বলুন। স্কিমা বা তথ্যকোষ শব্দটি বার্টলেট 1932 সালে প্রথম প্রয়োগ করেন। অন্যান্য বিষয়ের তুলনায় শিক্ষাবিজ্ঞানে স্কিমা শব্দটি অনেক বৃহত্তর মাত্রা পেয়েছে। সাধারণত স্কিমা হলো মানুষের দ্বারা সংগৃহীত জ্ঞান রাশি। R.T. ট্রাস্ক এর ভাষায় স্কিমা ইজ আ সেট অফ নলেজ দ্যাট ইজ আইডিয়ালাইজড ফ্রম এক্সপিরিয়েন্স। অন্যদিকে হোসেন তেভাকলি স্কিমার সংজ্ঞায় বলেছেন, আর স্কিমা ইজ এ কমপ্লেক্স নলেজ স্ট্রাকচার উইচ গ্রুপ অল দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল নোজ অ্যাবাউট অর অ্যাসোসিয়েটস উইথ আ পার্টিকুলার কনসেপ্ট। অর্থাৎ স্কিমা হলো একটি জটিল জ্ঞান প্রক্রিয়া যার দ্বারা কোনো ব্যক্তি নিজ অর্জিত জ্ঞান দ্বারা অন্য কোনো অর্জিত জ্ঞানের সঙ্গে সংযোগ রক্ষা করে। আসলে স্কিমা হলো ব্যক্তির সংগৃহীত জ্ঞানমালা। শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীকে এই জ্ঞানমালা বা তথ্যকোষের সঙ্গে পরিচয় ঘটানো হলো শিক্ষকের একটি অনিবার্য দায়িত্ব। পাঠ্য অগ্রগতিমূলক প্রশ্ন বলতে আপনি কি বোঝেন?
পাঠ্য অগ্রগতিমূলক প্রশ্ন বলতে বোঝায় যে সকল প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিষয় সম্পর্কিত জ্ঞান শিক্ষক যাচাই করে থাকেন। এই সকল প্রশ্নের মাধ্যমে শিক্ষক বুঝতে সক্ষম হন যে পাঠ্য বিষয়টি সম্পর্কে শিক্ষার্থী ইতিমধ্যে কী জানে বা কতটা জানে, আর তার পরিপ্রেক্ষিতে শিক্ষক পাঠ একক পরিচালনা করতে সক্ষম হন। ভাষা সংক্রান্ত অধিজ্ঞান কী? ভাষা সংক্রান্ত অধিজ্ঞান বলতে বোঝায় ভাষার উপাদানগুলি, নিয়মাবলী ও কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা লাভ ও বোধগম্যতার বিকাশ সাধন। ভাষার যে কোনো 4টি উপাদানের নাম উল্লেখ করুন। ভাষার 4টি প্রধান উপাদান থাকে। ভাষার 4টি উপাদান থাকে, যেমন ধ্বনি, শব্দার্থ, বাক্য গঠন বা বাক্যবিন্যাস, প্রায়োগিক দিক অথবা প্র্যাগম্যাটিক্স। ধ্বনি বা ফোনোলজি, যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি হয় তাই হলো ধ্বনি। প্রতিটি উচ্চারণ ধ্বনির পৃথক, এটি হলো ভাষার প্রাথমিক উপাদান। শব্দার্থ, এর অর্থ হলো শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি, যেমন শিশু ও কিশোর শব্দ দুটির অর্থ ভিন্ন। বাক্য গঠন বা বাক্যবিন্যাস অথবা সিনট্যাক্স, ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে সাজিয়ে নির্দিষ্ট নিয়মে বাক্য তৈরির নীতিকে বলে ব্যাকরণ বা বাক্যবিন্যাস। প্রায়োগিক দিক, প্র্যাগম্যাটিক্স, বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধিকে বলে ভাষার প্রায়োগিক দিক অথবা প্র্যাগম্যাটিক্স। যেমন কোনো শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে, আবার যখন ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থাকে, তখন নিশ্চয়ই শব্দ ও বাক্যের প্রয়োগ একরকম হয় না। এটিই ভাষার প্রায়োগিক দিক। গৃহভাষার 2টি বৈশিষ্ট্য লিখুন। গৃহভাষার 2টি প্রকৃতি লিখুন। জন্মের পর শিশু তার পরিবার জীবনে স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করার সময় থেকে শ্রবণ ও অনুকরণের মধ্য দিয়ে যে ভাষা জ্ঞান অর্জন করে প্রাথমিকভাবে, তা হলো তার গৃহভাষা। গৃহভাষার 2টি প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো সমগোত্রীয়, হোমোজিনিয়াস। পরিবারে ব্যবহৃত গৃহভাষা সাধারণত সমগোত্রীয় হয়ে থাকে, অর্থাৎ শিশুর পরিবার বাংলাভাষী হলে শিশু তার গৃহভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলতে শেখে। দ্বিভাষিতা, বিলিঙ্গুয়ালিজম, শিশুর পরিবারের নিকট সদস্য যদি দ্বিতীয় হয়, অর্থাৎ ধরা যাক বাংলা ও ইংরেজি কথা বলে, সেক্ষেত্রে শিশুর গৃহভাষাও দ্বিতীয় হওয়া সম্ভাবনা রয়েছে। এখানে বলি, অনুকরণ শব্দের অর্থ হলো আমরা যা অন্যদের দেখে শিখি। তো অনুকরণ শব্দের সঠিক অর্থ হলো আমরা অন্যদেরকে অনুকরণ করে প্রতিটি জিনিস আমরা শিখি, যেটাকে ইংলিশে কপি করা বলা হয়। আদান প্রদানকারী পাঠ্য কাকে বলে? আদান প্রদানকারী পাঠ্যের একটি উদাহরণ দিন। আদান প্রদানকারী পাঠ্য সাধারণত কোনো গল্প বিষয়ক বই হয় না। আদান প্রদানকারী পুস্তকে অনেক তথ্য সংগৃহীত থাকে, যেগুলি জানবার মধ্য দিয়ে ছাত্র, শিক্ষক সহ সকল শ্রেণীর মানুষ উপকৃত হন। আদান প্রদানকারী বই অনেক সময় নির্দেশিকা হতে পারে, প্রশ্ন উত্তর, টেবিল, টাইমলাইন, ফ্লোচার্ট, মানচিত্র, ডায়াগ্রাম, উপদেশ, নির্দেশিকা সহ অন্যান্য তথ্যও থাকতে দেখা যায়। এ সকল বই এর উদ্দেশ্য হল তথ্য জানানো, জ্ঞান সরবরাহ করা, ব্যাখ্যা খোঁজা, সচেতন করা, আগ্রহ বৃদ্ধি করা ও যুক্তির অবতারণা ইত্যাদি। উদাহরণ: জ্ঞানমূলক পাঠ্য, সরকারি ম্যানুয়াল, সংস্কার, মেমোরেন্ডাম। বহুভাষিক শ্রেণীকক্ষের সুবিধা ও সমস্যা সম্পর্কে লিখুন। বহুভাষী শ্রেণীকক্ষের সুবিধাগুলি হল: বহুভাষী স্তরের সংহতি। বহুভাষী শ্রেণীকক্ষে ভিন্ন জাতি, ভিন্নভাষী ও ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীর উপস্থিতির জন্য আন্তর্জাতিক বা জাতীয় স্তরের সংহতির পথ প্রশস্ত হয়। আন্তর্জাতিকতার বিকাশ: বহুভাষী শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থীর বিশ্ব নাগরিক সত্তার বোধগুলি জাগ্রত হয়, তার নিজ ভাষাকে পরিবেশন এবং ব্যবহারের মধ্য দিয়ে যা থাকে তার মধ্যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ শুরু হয়। শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞান শিক্ষণে শ্রেণীকক্ষের প্রধান 2টি ভূমিকা উল্লেখ করুন। শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞান শিক্ষণে শিক্ষকের প্রধান ভূমিকাগুলি হল: শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ববোধ বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, শ্রেণীকক্ষে পারস্পরিক মিথস্ক্রিয়া ও সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তনের বিকাশ ঘটানো।
আরও কিছু লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নিউ ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দেবে।